আপনারা যারা আছেন এখানে, এই যে আমাদের সমাজের মধ্যে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে বাড়াবাড়ি, এগুলোর থেকে বেঁচে থাকবেন। কবর জিয়ারত নিয়া, তারাবির নামাজ নিয়া, মুনাজাত নিয়া, এই জাতীয় আরো ভালো ভালো নেক কাজগুলো নিয়ে তারা যারা বাড়াবাড়ি করতেছে, আপনারা প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনার বিবেককে প্রশ্ন করবেন, এই জিনিসগুলো কি ভালো না খারাপ? তারা যা করা শুরু করছে মিডিয়ার কারণে, মিডিয়ার সুবাদে, তাদের দেখিয়েন হাজার হাজার চ্যানেল, তাদের বিশ্বব্যাপী তারা এগুলো প্রচার করার জন্য। এখন যদি আমরা তাদেরকে অন্য কোনো কথা বলি তাদের গায়ে লাগে। এখন দেখেন মানুষ নামাজমুখী হবে, আল্লাহমুখী হবে, আল্লাহর কাছে চাইবে। তাদের এগুলা আল্লাহমুখী না করে তারা আল্লাহ বিমুখ করার জন্য, নামাজ থেকে বিমুখ করার জন্য, মসজিদ থেকে বাহির করার জন্য, মসজিদ বিমুখ করার জন্য তারা যত রকমের ফায়তারা শুরু করছে। আপনি তারাবির নামাজ 20 রাকাত পড়লে আপনার সমস্যা কিসে? তারাবির নামাজের ব্যাপারে ফতুয়া শুরু করছে, কয়টা নফল। নফল মানে হলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এখন এই যে কথাটা বললেন আপনি, সাধারণ আম মানুষ কি করবে? এমনি তো সাধারণ মানুষ নামাজমুখী না, নামাজ বিমুখ, অথচ তারাবির নামাজের ব্যাপারে ফতুয়ার কিতাবে আসছে সুন্নতে মুআক্কাদা বলছেন। এটা কেন বলছেন? নিশ্চয় কোনো কারণ আছে। আমরা সবকিছু জানি, আমরা এরকম আলেম হইতে পারছি না, অনেক কিছু তো আমাদের জানার বাহিরেও আছে। আপনি বোঝেন না বিদায় এটার থেকে চুপ থাকা দরকার। আপনি কেন এই সমস্ত ফিতনাগুলো করতেছেন?